আগে ভোটার পরে ভোট, এনআরসি ও ডি ভোটারদের প্রতিবাদ আন্দোলনে জাতীয় কংগ্রেস। আগে ভোটার পরে ভোট এই স্লোগানকে সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারের ঝড় তুলতে চাইছে জাতীয় কংগ্রেস। মঙ্গলবার নদিয়ার চুপিপোতা গ্রামে এই দাবি জানান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ এবং পলাশীপাড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি হামিদুল হক। প্রার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ তথা সারা দেশে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ডি ভোটার হিসেবে চিহ্নিত করার মাধ্যমে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রায় 10,500 মানুষের ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে এবং অনেকের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিলিট করা হয়েছে বলেও অভিযোগ। প্রার্থীর দাবি অনুযায়ী অনেক পুরনো ও পরিচিত পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ দিয়ে তাদের নাগরিকত্ব সংকটে ফেলা হচ্ছে। কংগ্রেসের দাবি, এটি দিদি ও মোদির এক যৌথ ষড়যন্ত্রের ফল, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস প্রার্থী জানান যে তারা শুধু রাজনৈতিক সমাবেশেই সীমাবদ্ধ থাকছেন না। নদিয়া জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে তারা ঘোষণা করেন, গ্রামে গ্রামে ক্যাম্প করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কিভাবে বাদ পড়া নামের জন্য আপিল করতে হবে। যেহেতু প্রার্থী নিজেই একজন আইনজীবী, তাই তিনি সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ এবং আইনি লড়াইয়ে সরাসরি সহায়তার আশ্বাস দিয়েছেন। যতদিন না পর্যন্ত সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। ভোটার তালিকার এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। আপনারা জানেন এসআইআর এর চরম শিকার যে গ্রামে প্রায় 400 লোক এসআইআর এর নামে ডিলেট। আমাদের টোটাল প্রচার প্রক্রিয়া ব্যাধি রেখে আজকে আমরা চুপিপোতা গ্রামে অ্যাপিল কিভাবে ফিল আপ করতে হবে তার একটা কর্মসূচি গ্রহণ করেছি। যেহেতু পেশায় আমি আইনজীবী, তার একটা বাধ্যবাধকতা থেকে আমরা এখানে 11 নম্বর বুথ এবং 12 নম্বর বুথের সমস্ত এলাকা আহ্বান করেছি, তাদের এখানে একটা ক্যাম্প করে অ্যাপিল কিভাবে ফিল আপ করতে হবে সেই সচেতন শিবির এবং অ্যাপিল হাতে কলমে ফিল আপ করিয়ে জমা করানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা বলছি, আগে ভোটার পরে ভোট। ভোট চুরির নামে লক্ষ লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গে ভোট দানে বিরত রেখে ঘুরপথে ক্ষমতা দখলের যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সর্বস্তরে, বিশেষ করে রাহুল গান্ধী ভোট চুরির নামে যে ব্রত আন্দোলন শুরু করেছে, বিহারে তার ফলশ্রুতি শুরু করেছিল, পশ্চিমবঙ্গ তার বাস্তব রূপায়ণের দিকে বিজেপি নামক দলের উত্তরসূরি ভারতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার এই প্রকল্প চালিয়েছে। শুধু এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় 10,500 অ্যাডজুডিকেশনের মধ্যে 95% মানুষকে আজকে আসামের কথায় ডি ভোটার, এখানে ডিলেট ভোটার হিসাবে প্রতিস্থাপন করেছে, যা ঘুরপথে এনআরসি করার সামিল। এনআরসির বিরোধিতা করবার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, তারই ঘুরপথে আজকে ডি ভোটার করেছে। এতে আমাদের দিদি একটা ফ্যামিলি চার্ট ছিল, যে ফ্যামিলি চার্টে 6 প্রজনী 5 প্রজনী একটা দেখার মতো জায়গা ছিল, সেই চার্টটিও আজকে এইমাত্র খবর যা পেয়েছি উদ্দেশ্য, তাতে ওই 6 প্রজনী বা ফ্যামিলি চার্টটাকেও বন্ধ করেছিল। তাই আমাদের একদম পরিষ্কার রাজনৈতিক বক্তব্য, এই এসআইআরটা দিদি মোদির যৌথ ষড়যন্ত্রের একটা ফলশ্রুতি। কারণ এরা বাইনারি পলিটিক্সের একটা জায়গায় আসছে। তাই আমাদের জাতীয় কংগ্রেসের মধ্যে আগে ভোট পরে, আগে ভোটার পরে ভোট, রাজ্য সরকারের সাইট ফ্যামিলি চার্ট সেটা বন্ধ করেছে। তাই আমরা প্রচার বন্ধ রেখে দিকে দিকে যারা ডি ভোটার হচ্ছেন, যাদের ভোটার নাম কেটে গেছেন, তাদেরকে যাতে পুনরায় ভোটে করা যায় সেই আন্দোলনে ভর্তি হচ্ছি। একদিকে যেমন রাস্তায় আন্দোলন করছি, অন্যদিকে
খাতা কলমে যাতে অ্যাপিল করা যায় সেই বিষয়ে আমরা রাস্তায় নেমে কাজ করছি। নোবেল বাংলা।